Allah. Allah. নামাজ পড়তে আসে নামাজ পড়তে পড়তে আমরা একবার লুডো খেলার লুডো মারাইছি রে কথা Slow. Oh. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা কার সমস্যা আমার আমার একটু বেশি আর কি আচ্ছা আচ্ছা কি সমস্যা এই জায়গায় ব্যথা করে আমার এই জায়গায় শান্তি না বাড়ে এই জায়গায় একটু জোরে কি সমস্যা এই জায়গায় ব্যথা করে ডাক্তার আচ্ছা আচ্ছা এই জায়গায় সোজা এভাবে দাঁড়াতে পারি না বইতে পারি না বইলে আর উঠতে পারি না আচ্ছা আচ্ছা ব্যথা ও মারে ওরে দেখি একটু ওরে ও বাবা রে ব্যথাটা এই জায়গায় ও ডাক্তার রে ও মাগো ও বাবা রে আচ্ছা বুঝতে পেরেছি শুধু কি ব্যথাটা এই জায়গায় চিম 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 করে কামড়ায় কামড়ায় না মনে হয় যে একবারে সিরা মিরা সব কিছু নিয়েই হতাছে একবারে মাগো বাবা রে গো আচ্ছা 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 ব্যথাটা আপনার আস্তে আস্তে থেকে শুরু হতে হতে মনে করেন যে বেশি ব্যথা শুরু হয় না না তাহলে মনে করেন যে আজকে হাঁটতাছি বইতাছি খাপ করে দিয়ে অমনি টান মারি গো ওরে বাবা মানে আপনি যখন বসেন বসতে উঠতে গেলে বোধহয় আপনার এখানে টান লাগে ব্যথা লাগে মানে কিরমির সমস্যা আছে না আসলে আন্দাজি বেশি জানা ডাক্তার কইতাছে কইতে দেয় এটা হলো মনে করেন আপনার একটু বড় ধরনের সমস্যা হয়েছে অতিরিক্ত আপনার গ্যাস জাতীয় জিনিস খান যেমন আপনার তেলেভাজি বেগুনি আলুর চপ খুব প্রিয় ঝালমুড়ি আরো প্রিয় এইসব জিনিস খাওয়ার কারণে আপনি মনে করেন যে আপনার ওইখানে ওই একটু চর্বি জমে গেছে মানে একটু তেলের মধ্যে একটু চর্বি জমে গেছে আই ছপনাস আর আপনার একটা জিনিস করতে হবে কি ও আপনি এখন কি ব্যথা খুব ব্যথা শুরু হয়েছে থেকে জোরে আসি আইয়া দিয়ে আপনি নামাজ পড়ে ডিস্টার্ব করেন না কষ্ট করে ধৈর্য ধরে রয়েছি দেখি একটু হাঁকুন সমস্যা নেই দেখেন আপনার আস্তে আস্তে পানি নেই পানি পানি এই ওষুধ খাওয়ার পরে পানি খেতে হয় না ও বাবা তো তিতা তিতা হবে কবিরাজের ওষুধ তো সবসময় তিতাই থাকে আচ্ছা শুনুন বলো ডাক্তার সাহেব হ্যাঁ উনি একটু রেস্ট নেন পরে আমি এখানে একটু আপনার সাথে একটু কথা বলবো আপনি কথা বলবেন আচ্ছা তাহলে আপনি একটু ওখানে রেস্ট নেন আমি একটু তার সাথে কথা বলবো আমি আপনি চিন্তা করবেন না আপনি এই 10 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবেন আমি আপনাকে এই ওষুধটা দিয়েছি এই যে এখানে সে অল্প ওষুধ তো বলুন আপনার কি সমস্যা আমার ঘুমের সমস্যা ঘুমের সমস্যা হ্যাঁ রাতে ঘুম হয় না আচ্ছা হয় না মানে রাতে আপনি ঘুমাইতে পারেন ঘুমাইতে কিছু স্বপ্ন দেখেন নাকি না স্বপ্ন দেখি না। স্বপ্ন দেখেন না ঘুমানোর আগে কি আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করে ঘুমান খাওয়া দাওয়া করি তো কোনো টেনশন আছে আপনার টেনশন নাই বিয়ে করছেন না বিয়ে করি না। বিয়ে করেন নাই টেনশন নাই তাহলে তো মনে হয় যে এটা আপনার একটা মানে শারীরিক একটা রোগ না এটা মনে করেন আপনার একটা মানসিক রোগ কি হয়েছে? আপনি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আপনি কোনো টেনশন করবেন না ঠিক হয়ে যাবে মনে করেন যে এটা আপনার একটা মানসিক সমস্যা আপনি মনে হয় ফোন ব্যবহার করেন জি এই যে ফোনটা ব্যবহার করার কারণে মনে করেন যে আপনার রাত্রে ঘুম হয় না আপনি ঠিক মতো মনে করেন কিছুদিন পরে আপনি কিন্তু চেষ্টা করে ঠিক মতো চোখে দেখতে পারবেন না
আপনি একটা কাজ করবেন, আমি আপনাকে একটু ঘুমের ভালো ওষুধ দিলে যেন একটু আগে ঘুমে যেতে পারে। এই তো, আপনাকে আমি যে এই ওষুধটা দিলাম, আপনি এই ওষুধটা একটা কাজ করবেন। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে ভাত খাওয়ার পরে আপনি এই যে এটার 1 চামচ করে খাবেন। খাওয়ার পরে আপনি কোনো পানি খেতে পারবেন না। আপনি এটা খাওয়ার পরে, আর ফোনটা যে ইউজ করেন ফোনটা ইউজ করা যাবে না। খাওয়ার পরে আপনি কি করবেন, সুন্দর করে বালিশের মধ্যে মাথা দিয়ে 1 থেকে 2 মিনিট আপনি নিস্তব্ধ বিশ্রাম নেবেন। স্তব্ধ দেখবেন যে আপনি কিছুক্ষণের মধ্যেই না আপনার ঘুম চলে আসবে। আচ্ছা, বিশেষ কারণটা হলো আপনি মোবাইল ইউজ করেন, এটা হলো আপনার বড় সমস্যা। এটা রেটটা? এটা রেট হচ্ছে আপনার গায়ের দেওয়া আছে, বেশি না, 950 টাকা। এটা কাউন্টারে দিয়ে যাবেন? হ্যাঁ, আপনি কাউন্টারে দিয়ে যাবেন। আর এটা মনে করেন আপনি যখন খাবেন খাওয়ার আগে। খাওয়ারে কতটুকু করে খাবেন? ওই আপনি 1 চামচ করে খাবেন। আচ্ছা, তাহলে আপনি ওনাকে দেখান। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। ভাইয়া, হ্যালো ভাইয়া, আস্তে আস্তে বসুন এখানে। ডাক্তার কেন, ব্যথা কি কমে না এখনো? একটু কমছে মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কমছে। কমবে কমবে। এখন ঘটনাটা হলো, আপনি এই যে আপনাকে আমি ওষুধটা দিতেছি, আপনি এই ওষুধটা দিনে 2 বার করে খাবেন। দিনে 2 বার? হ্যাঁ, আপনি সকালে আর দুপুরে? সকালে আর রাতে। ও, সকালে আর রাত? সকালে আর রাতে। এটা খাবেন আপনি খাবার পর। খাবার পরে? বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আর যদি পারেন একটু নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে সবসময় চাওয়া থাকবে যে আল্লাহ আমার যদি কোনো রোগ বালাই না দেয়। বুঝতে পারছেন বিষয়টা? বলি, আমি ডাক্তার সাহেব নামাজ পড়ি, পড়েন, কিন্তু কদিন ধরে যে ব্যথাটার কারণে বইতারি না, নামাজটা বাদ হয়ে গেছে। আল্লাহ যেন মাফ করে, আমি নামাজ যেন প্রতিদিন পড়তে পারি, দোয়া করে। সমস্যা নেই, আমি ইনশাআল্লাহ আশা করতেছি আপনি 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ। আপনি যদি পারেন আমাকে 1 সপ্তাহ আগে আরেকবার এসে একটু আমার সাথে দেখা করুন। ঠিক আছে, দেখা করে যাবো। আচ্ছা, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, টাকা মনে হ্যাঁ, কাউন্টার। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছে আপনার ওষুধটা ডাক্তার? বুঝলেন, রোগী দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলাম। পাঠাও আরেকজন।